এই স্বর্ণা, আমি দোকানে গেলাম, সাবধানে থাইকো আর নিজের খেয়াল রাখো। আচ্ছা শোনো না, আমার না ঘরে একা একা থাকতে ভয় লাগে, কিছু একটা করো না। আচ্ছা ঠিক আছে, বেশি ভয় লাগলে পাশের বাড়ির ভাবিরে ডাইকে আইনো। এইটা কি কোনো কথা বললা? ভাবির ঘরে কাজ কাম নাই, ভাবিরে বললেই ভাবি চলে আসবে? অবশ্যই আসবে, তুমি বাপের বাড়ি গেলে ভাবিরে ডাকলেই তো চলে আসে। এই কই তুমি এদিকে এসো। তুমি আজকে ফেসবুকে কি স্ট্যাটাস দিছো? আরে আমি তো মজা করে স্ট্যাটাস দিছি, বউ চাই। কেন, কোনো সমস্যা হয়েছে? সবাই কমেন্টস করছে আমারটা নিয়ে যান ভাই, এবার যাও নিয়ে আসো। আরে ওরা তো ভুল বুঝতেছে, আমি তো প্রশ্ন করছি বউ চাই। আচ্ছা অরুণ ভাই, স্বামী বুড়া হয়েছে সেটা স্বামী কিভাবে বুঝবে? আরে ভাবি, এটা তো সবাই জানে, ঘরের বউ সন্দেহ করা বন্ধ করে দিলে। অরুণ ভাই প্রশ্নটা ভাবিরে কইরেন, ভাবি উত্তর দিয়ে দিবে। আমার বউর মাথায় গোবর ভরা, ও দিতে পারবে না, আপনি উত্তর দিয়ে দেন। এই শুনছো, আমার বান্ধবীরে বাসায় দিয়ে আসো, অনেক রাত হইছে, একা একা যাইতে পারবে না। অরুণ ভাই উত্তর পাইছেন? ঠাকুরপো কই তুমি, শিগগিরই এদিকে একটু আসো তো। ভাবি, শীতের ভিতর ডাকাডাকি করবেন না, এমনিতেই কম্বল গরম হয় না, কি হয়েছে বলেন। তোমার ভাইরে গিয়ে বলো তাড়াতাড়ি ঘরে আসতে, আমার অনেক শীত লাগতেছে। শীত বেশি লাগলে হিটার চালান, বাইরে ডাকার কি দরকার। এই শীত হিটারে যাবে না, তোমার ভাইরেই লাগবে, তুমি বুঝবা না, তুমি তো রারা। আচ্ছা, বিয়ে বাড়িতে তোমার এক বন্ধু আমার দিকে তাকিয়ে তোমার কানে কানে কি জানি বলছে, কি বলছে? বলছে তোর 14 গোষ্ঠীর কপাল, ভাবির মতো এত সুন্দর একটা বউ পাইছস। দেখছো, তুমি বাদে সবাই আমারে সুন্দর বলে, তারপর তুমি তোমার বন্ধুরে কি বললা? আমি বললাম একবার আমার চোখ দিয়ে দেখ, রূপকথার ডাইনির মতো দেখবি। জানেন ভাবি, আজ 1 বছর পর ওকে আমি দেখলাম, দেখে কলিজাটা জুড়াইয়ে গেল। অরুণ ভাই, মন থেকে ভালোবাসলে 1 বছর কেন, এক যোগ করে দেখা হলেও কলিজা জুড়ায় যায়। চুপচাপ শুধু দেখলাম আর মনে মনে ভাবলাম ওকে ছাড়া আমি থাকতে পারবো না। সত্যি আপনার ভালোবাসার গভীরতা সমুদ্রের মতো। তা কখন কোথায় দেখা হলো? সকালবেলা আলমারি থেকে যখন শীতের জ্যাকেট বের করছে। খবরদার, আমার ফ্যামিলির ভিতর ঢোকার চেষ্টাও করবেন না, আমি বউ ছেলে মেয়ে নিয়ে সুখে শান্তিতে আছি। এই ডাইনির বাচ্চা ডাইনি, আমার সংসার ভাঙতে চাস? আর যদি কোনোদিন এই ফোনে ফোন দেস, তোরে ফোনের ভিতর ঢুইকে পিটাবো। তোমারে নিয়ে আর পারি না, এত রাগ করার কি আছে। আমার সংসারের ক্ষতি করবে আর আমি ছাইরে দেব? কে ছিল এই ডাইনি? তোমার মা ছিল। আরে অরুণ ভাই, এই নির্জন জায়গায় একা একা দাঁড়িয়ে আছেন, কারোর জন্য অপেক্ষা করতেছেন নাকি? ভাবি, ঘরে শান্তি নাই, তাই এইখানে আসছি শান্তি খুঁজতে। ঠিক আছে, আপনি শান্তিরে খুঁজেন, পাইলে আমারে জানাইয়েন। তা না হয় জানাবো, কিন্তু আপনি এইখানে আসছেন কিসের জন্য? 1 মিনিট। হ্যালো বাবি, অরুণ ভাই তো এখানে, কাজের সেরে শান্তি মনে হয় অন্য কারোর সাথে পালাইছে। ধুরবাল, অনলাইনে স্যাড স্টোরি দেখতে দেখতে বিরক্ত হয়ে গেলাম। আরে ভাবি, একা একা বিড়বিড় করতেছেন কেন, কি হয়েছে? অরুণ ভাই, অনলাইনে ঢুকলেই খালি স্যাড স্টোরি, মনে হয় আমিই ছাকা খাইছি। যখনই কারো স্যাড স্টোরি দেখবেন মনে করবেন ওর বাবু অন্য কারো কাছে কাবু হয়ে গেছে। জানেন ভাবি, 20 বছর গবেষণা করে জানতে পারলাম সত্যিকারের ভালোবাসা কোনোদিন মন ভাঙতে পারে না। এর জন্য গবেষণা করার কি দরকার ছিল? আমার কাছে শুনতেন, আমি বলে দিতাম সত্যিকারের ভালোবাসায় মন ভাঙে না, খাট ভাঙে। আম্মা, সবাই জন্মদিন পালন করে, আমি জন্মদিন পালন করতে পারি না। আমার জন্ম হয়েছিল কবে? দাঁড়া 1 মিনিট, মনে করে নেই। হ্যাঁ মনে পড়ছে, তোর জন্ম হইছে মাঝরাতে। আরে আম্মা, রাতে জন্ম হয়েছে ঠিক আছে, তারিখ কত ছিল, কোন বছর ছিল? বললাম তো মাঝরাতে হইছিস, অন্ধকারে ক্যালেন্ডার দেখতে পারি নাই। এই সুমা, নতুন ফ্ল্যাট কিনছি, এই নাও ফ্ল্যাটের পেপার। এইটা কি করছো? ফ্ল্যাট কিনছো তোমার মায়ের নামে আর লোন করাইছো আমার নামে? মা আমারে জন্ম দিছে, মানুষ করছে, ফ্ল্যাট তো তার নামেই নেবো, তাই না? খুব ভালো কাজ করছো, তা আমার নামে 30 লাখ টাকা লোন করাইছো কেন? কিছু হইলেই তো তুমি তালাক দিতে চাও, এবার তালাক দাও, লোনের টাকা সব তোমার শোধ করতে হবে। জানেন ভাবি, টাকা এমন জিনিস, টাকার জন্য মেয়েরা নিজের বাপও পাল্টাইতে পারে। অরুণ ভাই, এগুলো কি উল্টো পুল্টো কথা বলেন? টাকার জন্য মেয়েরা বাপ পাল্টাবে কেন? আচ্ছা ভাবি, বিল গ্রেড আপনার বাপ হইলে আপনি কি করতেন? একটা প্রাইভেট রকেট কিনতাম, প্রতিদিন বিকেলে চাঁদে ঘুরতে যেতাম। দেখছেন, টাকার জন্য আপনিও বাপ পাল্টাইলেন। অরুণ ভাই, বিয়ের সিজন আবারও চলে এসে, এবার তো বিয়ে করেন। আরে ভাবি, এক বিয়ে করেই স্বাদ মিটে গেছে, জীবনে আর কোনোদিন বিয়ে করব না। আচ্ছা অরুণ ভাই, শুনছি বাসর ঘরেই নাকি আপনার বুড়ে তালাক দিছেন, কি হয়েছিল বলেন তো? সাইলেন্সার পুরে কালা হয়ে গেছে, শালির বিটি কয় গাড়ি নাকি নতুন। আচ্ছা, পাশের বাড়ির আবুল চাচা বিয়ে করলো না কেন? চিরকুমার রয়ে গেল, সেকা টাকা খাইছে নাকি? কি জানি, খাইতেও পারে, আগেরকার প্রেম তো অমর থাকে, তাই নিয়েই বেঁচে আছে। বেচারার জন্য খুব মায়া হয়, বুড়ো বয়সে কুত্তার মতো জীবন যাপন করতেছে। বিয়ে করে আমরাই বা কার বাল ফলাইছি, বিয়ের পর থেকে তো কুত্তার মতোই জীবন যাপন করতেছি। সব সময় শ্বশুর বাড়ির বদনাম করো কেন? তোমার শ্বশুর বাড়ির প্রশংসা করতে ইচ্ছা করে না? প্রশংসা করতে কার না ভালো লাগে, আমারও মন চায় শ্বশুর বাড়ির প্রশংসা করি। বলো কি, তাই নাকি? তা
তা প্রশংসা করো না কেন? তোমাকে কে বারণ করছে? কেউ বারণ করে নাই, যখনই প্রশংসা করতে যাই তখন তোমার সুপার কথা মনে পড়ে, মন চায় গালি দিই। পাশের বাড়ির ভাই ভাবিরে প্রতিদিন ফুল আইনা দেয়, আজ পর্যন্ত একটা ফুল আইনা দিছো আমারে? আরে ভাই তো ফুলের ব্যবসা করে, যে ফুল বিক্রি হয় না সেই ফুল ভাবির জন্য নিয়ে আসে। আমারে তোমার কিছু দিতে ইচ্ছা করে না সেইটা বলো, অজুহাত দেখাও কেন? ঠিক আছে, আমিও যা বিক্রি করি তাই নিয়ে আসবো। জানো তো আমি কাপড়ের কাপড় বিক্রি করি। আচ্ছা শোনো, তুমি তো নিজেকে অনেক বুদ্ধিমান মনে করো তাই না? বুদ্ধিমান মনে করার কি আছে, আমি তো বুদ্ধিমানই। তোমার মতো মাথায় গোবর ভরা নাকি? তাইলে বলো তো, সাপও মরবে লাঠিও ভাঙবে না, এই প্রবাদের মানে কি? যেমন ধরো পাশের বাড়ির ভাবির সাথে আমার সম্পর্ক তুমি আজ পর্যন্ত টেরও পাও না। এই মায়া, কই তুমি? আজকে কি রান্না করছো, কি খাওয়াবা? কফি আলু রান্না করছি, তুমি বসো আমি খাবার নিয়ে আসতেছি। কালকেও তো আলু আর কফি রান্না করলা, আজকে আবার কফি আর আলু রান্না করছো, এর ভিতর পার্থক্য কি? পার্থক্য ছিল, কালকে আলু বেশি ছিল কফি কম ছিল, আজকে কফি বেশি আলু কম।